আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আমার এক বড় আপুর সাথে দেখা করতে যাব। তো কোথায় যাচ্ছি, কি করতেছি, তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, তা আমি প্রথমেই বলতেছি। বড় হয়ে গিয়েছে কারণ ইচ্ছে করলে আমি দুই ভাগ করতে পারতাম, কিন্তু আমি চাই নাই যে এই ভিডিওটা দুইবার হোক। তো একবারই করেছি। প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আজকে চলে যাচ্ছি মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে। আজ হলো শুক্রবার, জুম্মার দিন। তো এখন বিকাল বাজে 5টা। তো আমি চারিদিকে সামান্য একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম আর আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। এগুলোই হলো স্মৃতি, থেকে যাবে। যারা চিনেন না তাদের জন্য খুবই ভালো হবে। এটা হলো মতিঝিল। তো চলে আসছি আইডিয়ালের সামনে। এখন আমরা রিক্সা থেকে নামবো সামনের দিকেই। এই তো নেমে গিয়েছি। যে কারণে আসছি, আমি যে বড় আপুর সাথে দেখা করতে আসছি, সে বড় আপু আমাদের খুব কাছের বড় আপু। এবং মারিয়ামকে কি কি গিফট দিল তা আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে এখানে ছোট বাচ্চাদের এবং 10 থেকে 12 বছরের বাচ্চাদের জামাগুলো বিক্রি করতেছিল খুবই কম দামে। আর এই বাজারে কিন্তু খুবই সীমিত টাকা দিয়েও আপনারা অনেক কিছু কিনতে পারেন। যেমন আমি কিন্তু খুবই অল্প টাকা দিয়ে কয়েকটা জিনিস নিয়েছি এবং মারিয়ামকেও আপু গিফট করেছে। তো নেওয়া শেষে আপনাদের মাঝে শেয়ার করতেছি কোথায় কি বিক্রি করতেছে তা আপনাদের মাঝে। আর এত ভিড় ছিল, আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম মারিয়ামকে নিয়ে, কারণ এখানে বাচ্চা প্রচুর পরিমাণে হারায় এবং ব্যাগও চুরি করে নেয়, মোবাইল চুরি করে নেয়। আমি তো ভয় পাচ্ছিলাম যে আমার মোবাইলটা যদি আবার থাবা দিয়ে কেউ পিছন থেকে নিয়ে নেয়, তাহলে তো এত হাজার মানুষের ভিড়ে আর মোবাইল খুঁজে পাবো না। অনেক সতর্কভাবে ভিডিও করেছি। আর এখানে বোরখাগুলো বিক্রি করতেছিল। বোরখাগুলো দাম খুবই কম, মাত্র 700 টাকা করে। আমি তো অবাক হয়ে গেছি, কারণ আমাদের এই দিকে মানে আমাদের তালতলা মার্কেটের দিকে কিন্তু প্রচুর দাম, 1000-1200 টাকা। কিন্তু আইডিয়ালের সামনে কিন্তু খুবই কম দাম দিয়ে বোরখা বিক্রি করতেছিল। তো আমার কাছে খুবই ভালো লাগছে। এই মার্কেটে কিন্তু বেশিরভাগ জিনিস মানে বেশিরভাগ বলতে কি, এখানে জিনিসপত্রের দাম কিন্তু খুবই 100 থেকে 200 টাকার নিম্ন দোকানের থেকে কম পাবেন এবং ভালো মানের জিনিস। ভিডিওটা এ পর্যন্ত যারা দেখেছেন প্লিজ আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, কারণ আপনাদের একটা লাইকে কিন্তু আমার চ্যানেলটাকে গ্রো করতে পারে। ইনশাল্লাহ আমি কিন্তু খুবই অল্প সময়ে আমাকে কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। যেমন আমার সাব হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো। মাত্র আজ 11 দিনে কিন্তু অনেক দূরে এগিয়ে আসছি। অনেক আপু ভাইয়ারা আছে যারা এখনও 2-3 মাস হয়ে গেছে, এখনও সাবের জন্য অপেক্ষা করতেছে এবং ওয়াশ টাইমের জন্য। হ্যাঁ, আমার ওয়াশ টাইম অ্যাড হচ্ছে না, কিন্তু সাব অ্যাড হচ্ছে এবং শর্ট ভিডিওর ওয়াশ টাইমগুলো অ্যাড হচ্ছে। তো আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে আসছি আপনাদের ভালোবাসায়, সাপোর্টে। তো যে বড় আপুর সাথে দেখা করতে আসছি, আপুর সাথে আমাদের দেখা হয়ে গিয়েছে, কিন্তু আপুর সাথে আপনাদের সামনে ভিডিও করতে পারবো না, কারণ আপু কখনোই ভিডিওর সামনে আসে না। আপুর একটা চ্যানেল আছে, নাম হলো শখের রান্নাঘর। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন নতুন ভাইয়ারা এবং আপুরা, অবশ্যই শখের রান্নাঘর আপুকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন।
আমি ওপরে আপুর আমার এই ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো আপুর। অবশ্যই আপনারা আপুকে অনেক অনেক সাপোর্ট করবেন। এখানে হলো সোফার ছোট বালিশ, মাত্র 150 টাকা জোড়া। তো আমার কাছে খুবই ভালো লাগছে যে কাভারগুলো কত সুন্দর দেখেন। যদি সুতি হতো তাহলে তো অবশ্যই আমি নিতাম, কিন্তু এটা সুতি না, একটু পিছলা জাতীয়। এই জন্য আমি তো সোফাতে ছোট বালিশ ব্যবহার করি না, বালিশগুলো আমি উঠায় রেখে দিছি। আর এই পাশে শাড়িগুলো বিক্রি করতেছিল, খুবই সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়, লেহেঙ্গা পাওয়া যায়, এবং বিয়ে থেকে যেগুলো মার্কেট সবগুলো এই মানে বাজারে পাওয়া যায়। তো এখানে আল্লাহর ছবিগুলো দেখতেছিলাম, আর বড় আপু নিতেছিল শখের রান্নাঘর আপু। তো কুটকাট বড় আপুরাও অনেক কিছু কিনেছিল, আমি সাথে সাথে শুধু ভিডিও করেছি। আমার খুবই ভালো লাগতেছিল যে অনেক মানে এখানে প্রায় 3 বছর পর এই মার্কেটে আসলাম। আমি এর আগেও আসছিলাম, একবার না 2বার, তাছাড়া আর আসা হয় নাই। এই সাইকেলটার দাম চাচ্ছে 700 টাকা। তো খুবই ভালো লাগতেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন যে ফ্লাক্সটা নিয়ে চলো আপু, এই ফ্লাক্সটার দাম 350 টাকা দাম চেয়েছিল। তা আমার ছোট্ট মাটা অনেক অসুস্থ হয়ে পড়েছে, প্রচুর পা ব্যথা করতেছিল, এই জন্য ওকে নিচে বসাই দিয়েছিলাম। আর যখন আমি হাঁটতেছিলাম তখন ওকে আমি কোলে নিয়ে নিয়েছিলাম। তো বড় আপুরা মাছের বাজারে গিয়েছিল ইলিশ মাছের দাম জিজ্ঞেস করতে। এখন বর্তমানে ইলিশ মাছের দাম হলো 1700 টাকা কেজি। তো দেখেন মাছের দাম কিন্তু এখন পর্যন্ত কমে নাই, কোনো বাজারের কিন্তু দাম কমে নাই। আদা রসুন বলেন এবং পেঁয়াজ বলেন, আলু বলেন, এগুলোর দাম কিন্তু আকাশ ছোঁয়া। সবজির দাম হালকা একটু কম হলো, কিন্তু এই জিনিসগুলোর দাম প্রচুর পরিমাণের। আর এখানে আমরা সব পণ্য ঘোরাঘুরি করার পরে আমার ছোট্ট মাটাকে আপু একটা আইসক্রিম কিনে দিয়েছিল, আর পুরি নিয়েছিল, আলুর চপ নিয়েছিল। এখন আমরা আপুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। তো রিক্সাতে করে বাসায় আসতেছিলাম, তো মাশাল্লাহ দিলে রাত্রের বেলায় তো রাত্রে 8টা বেজে গিয়েছিলো আমাদের আস্তে আস্তে। বিকালে বের হয়েছিলাম 5:30টার দিকে। তো মসজিদটা দেখতে এত সুন্দর লাগতেছিল, মারিয়াম বলতেছিলাম আম্মু একটু ভিডিও করে দাও আমাকে। তা আমি ভিডিও করতেছিলাম, আর প্রচুর পরিমাণে জ্যাম ছিল। এই তো আমার লক্ষ্মী মাটা, আমার মাটা অনেক খুশি, তার খালামুনি তাকে গিফট দিয়েছে এবং অনেক কিছু ওকে খাওয়াইছে। আমাদের কষ্ট হয়ে গিয়েছিল যে রাস্তাতে যখন আসতেছিলাম প্রচুর পরিমাণের মানে জ্যাম ছিল, এবং যেখান দিয়ে মানে খিলগাঁও দিয়ে আসতেছিলাম সেখান দিয়ে ট্রেন যাচ্ছিলো, এই জন্য প্রচুর জ্যাম ছিল। ভিতর থেকে আস্তে আস্তে প্রায় 20 মিনিট লেগে গিয়েছিল আমাদের খিলগাঁও আসতে। তো এখানে একটা জিনিস দেখলাম, এক পুলিশ ভাইয়া উল্টা সাইড দিয়ে যে হুন্ডা রিক্সাগুলো আসতেছে, অটো রিক্সা এবং ওই যে পায়ের রিক্সাগুলো, তাদেরকে যেতে দিচ্ছে না, তাদেরকে বলতেছে ঘুরে তারপরে যাওয়ার জন্য। কারণ এক রাস্তা দিয়ে এক গাড়ি আসবে, তো আর এক গাড়ি গেলে কিন্তু জ্যামজট ধরে যায় আর গন্ডগোল বেঁধে যায় জ্যামের ভিতরে। তার জন্য ভাইয়া বলতে হলো যে আপনারা দয়া করে ওদিক দিয়ে ঘুরে যান। তো আমার লক্ষ্মী মাটা বলতেছে আম্মু আমি একটু দাঁড়িয়ে দেখি। তখন আমার মেয়েটাকে একটু দাঁড় করাইছিলাম, ধরেছিলাম, আর ভাইয়াটা সবাইকে বলতেছিল উল্টা সাইড দিকে গাড়ি না আসে।
কথা বলতে বলতে কিন্তু আমি হয়রান হয়ে যাচ্ছি। অনেক ভিডিও করে মানে আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে, তার জন্য সরি। এটা কিন্তু খিলগাঁও বাজার। এই বাজারে কিন্তু প্রায় অনেক কিছুই পাওয়া যায়। ভালোই লাগে, কারণ একটা বাজারের ভিতরে যদি সব কিছু থাকে তাহলে চারিদিকে কিন্তু দৌড়াতে হয় না। যেরকম এই বাজার থেকে কিন্তু সামনের বাজারে কিন্তু রেল লাইন এই পারে পাওয়া যায় সে বাজার, আর ওই পারে পাওয়া যায় আপনার শপিং করতে। তো খুবই ভালো লাগে এই খিলগাঁও বাজারটাতে। তো অনেক কষ্টের পর রাস্তাটা ফাঁকা হয়েছে, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো রিক্সাওয়ালা ভাইয়াটা অনেক ধৈর্য ধরে আমাদেরকে নিয়ে এসছে, প্রায় আধা ঘন্টা লেগে গিয়েছিলো আমাদের আসার সময়। যাওয়ার সময় কিন্তু মাত্র 10 মিনিটই চলে গিয়েছিলাম। এই জ্যামের কারণে কিন্তু আমরা অনেক কষ্ট হয়ে গিয়েছিলো বসে থাকতে। তো বাসে চলে আসছি। তো মারিয়াম অনেক খুশি বাসায় আসার কারণে, বলতেছে আম্মু যে মুখ হাত ধুয়ে আমি ঘুমিয়ে যাবো। ঠিক আছে বাবা। বাসায় আস্তে আস্তে প্রায় 9টা বেজে গিয়েছে। তো আপু কী কিনে দিয়েছে তা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। বাসায় যেহেতু আমার বড় মেয়ে আছে, তার জন্য লাচ্ছি আর চিপস কিনে দিয়েছিল আপু, আর মারিয়ামকে 2টা জামা কিনে দিয়েছিল। তো এখন রাত্রের বাজে 10টা, আমার প্রচুর পরিমাণের খিদা লেগে গিয়েছে। তো আপনাদের ভাই আলু ভর্তা আর ডাল আমার জন্য রেখেছিল করে। তো আমি আর ভাত খাবো না, এত রাত্রে ভাত খেতেও ইচ্ছে করতেছে না, একটু স্যুপ রান্না করে খাবো। তার জন্য আমি বিকালে যে স্যুপগুলো নিয়ে আসছিলাম মানে আসার সময়, সেই স্যুপগুলো থেকে আমি একটা স্যুপ রান্না করে খাবো, আর একটা রেখে দেবো, যখন খেতে মন চাইবে তখন খাবো। কারণ খাওয়া এই জন্যই যে আমার অনেকগুলো ওষুধ রাত্রেবেলা খেতে হবে, তার জন্য। তো একসাথে প্রায় 10টার মতন ওষুধ খাই রাত্রের বেলায়। ওষুধটি খেলে কিন্তু প্রচুর পরিমাণে ঘুমে ধরে, একেবারে সকালে উঠতেও এখন দেরি হয়ে যায় আমার, খুবই কষ্ট হয়ে যায় সকালে উঠতে। তো আমি হাঁড়িতে অলরেডি পানি এবং নুডলস দিয়ে দিয়েছি, একদম সীমিতভাবে অল্প নুডলস দিয়েছি, আর আমি অল্প নিয়েছি আর এক বাটি তুলে রাখছি। সাথে আমি ট্যাংও গুলে নিয়েছি। প্রচুর পরিমাণে হয়রানি লাগতেছিলো এসে, মানে খুবই খারাপ লাগতেছিলো। তো আমার মেয়েটাও ঘুমায় গেছে। তো স্যুপটা একটু গরম ছিল, দেখেন আমি যে নুডলস দিয়েছি ওরকম কিন্তু বোঝা যাচ্ছে না, একেবারে সফটের মতন, এত খেতে ভালো লাগে। তো এখানে আমি খাওয়া দাওয়ার পরে কিন্তু ওষুধ নিয়ে বসে গিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতগুলো ওষুধ নিয়েছি, 3 3 6 7 8 9, 9টা ওষুধ, 10টা ওষুধ নিয়েছি টোটালে। আসসালামু আলাইকুম।